টাইম ট্রাভেল করে যদি আমরা 2000 বছর আগে চলে যাই তাহলে কেমন লাগবে। ঘড়ির কাঁটা বলছে 7:10 আর আমাদের ট্রেন বারাসাত ছেড়ে দিল। তো মনে পড়ে যাচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা। একদিনের ভ্রমণের ক্ষেত্রে আদর্শ জায়গা হতে পারে এই চন্দ্রকেতুগড়। এখন তো 2026, তো টাইম ট্রাভেল করে যদি আমরা 2000 বছর আগে চলে যাই তাহলে কেমন লাগবে। তো সেই রকমই একটা জায়গার সন্ধান দেবো আজকে। আর আমি এখন রয়েছি দমদম স্টেশনে। নমস্কার, আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশান সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। আর আমার সাথে রয়েছে অভিজিৎকে আপনারা সকলেই চেনেন। তো আজকে ব্লগের সাথে ছিলাম। একদম তাই, গঙ্গাসাগর থেকে শুরু করে গুড়ের হাট সব কিছুই অভিজিতের সাথে করেছি। তো আমাদের ট্রেন এসে গেছে, তো সঙ্গে থাকুন। আর সাথে দেখাবো হচ্ছে বাবা লোকনাথের জন্মভিটে কচুয়া। তো সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন যাত্রা শুরু করা যাক। তো উঠে পড়েছি শিয়ালদা হাসনাবাদ লোকালে। আর হাসনাবাদ লোকালে করে আমরা যাব হচ্ছে হারোয়া রোডে। ঘড়ির কাঁটা বলছে 7:10 আর আমাদের ট্রেন বারাসাত ছেড়ে দিল। আমরা রয়েছি শিয়ালদা হাসনাবাদ লোকালে, যেটা আমরা দমদম থেকে ধরেছি 6:24। আর আমরা যাচ্ছি, আপনাদের আগেই বলেছি, 2000 বছর আগে নিয়ে যাব, টাইম ট্রাভেল করব, মৌর্য যুগে চলে যাব আজকে। আমরা যাচ্ছি হচ্ছে চন্দ্রকেতুগড়। সেখানে রয়েছে একটা দুর্গ, সেটা আপনাদের দেখাবো। আর থাকবে অনেক ইতিহাসও। তো সব কিছুই থাকছে। আর এই যে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলেছি হারোয়া রোডের দিকে। তো দুর্দান্ত একটা ট্রেন জার্নি চলছে, একটার পর একটা মাছের ফেরি পার করে আমাদের ট্রেন চলেছে হারোয়া রোডের দিকে। তো অসম্ভব সুন্দর লাগছে, মানে গরমকালের সকালে এর একটা আলাদা ইমেজ পেয়ে যাচ্ছি শীতকালে। তো ঘড়ির কাঁটা বলছে 7:35 আর আমরা চলে এলাম হারোয়া রোডে। আর এখান থেকেই আমি যাব হচ্ছে চন্দ্রকেতুগড়ের দুর্গ, সেটাই আপনাদের দেখাবো। সেটা এখন ভগ্নাবশেষ রয়েছে, সেটাই দেখাবো। হারোয়া স্টেশন থেকে আমরা অটোতে উঠেছি আর অটো করে যাচ্ছি হচ্ছে বেড়াচাপার মোড়। ভাড়া পড়ছে আমাদের 15 টাকা করে। তো স্টেশন থেকে আমরা অটো করে চলে এসেছি বেড়াচাপা মোড়। আর বেড়াচাপা মোড় থেকে আমরা সামনের দিকে হাঁটছি, কিছুটা গেলেই সেখানেই আমরা পেয়ে যাব রাজা চন্দ্রকেতুর বাড়ি। আর সেদিকেই যাচ্ছি। বাড়ি তো না, সেটা এক সময় প্রাসাদ ছিল, দুর্গ ছিল। আর সেটা এখন প্রায় ভগ্নাবশেষ পড়ে রয়েছে তার, সেটাই আপনাদের দেখাবো। আমরা ফাইনালি চলে এসেছি চন্দ্রকেতুগড়ে। এখানে এসে জানতে পারলাম এটা বরাহমিহিরের ঢিপি নামেও পরিচিত, বরাহমিহিরের ঢিপিও বলা হয় একে। আর এটা গুপ্তযুগে আমি বলেছিলাম, কিন্তু গুপ্তযুগ না, এখানে বলছে গুপ্তযুগ সমসাময়িক পাল যুগে, তাই তো? যুগের অংশটা। আর এখানে একটা মন্দিরও ছিল, দুর্গের পাশাপাশি একটা মন্দিরও ছিল। এখানে উল্লেখ রয়েছে, মন্দির একটা পাওয়া গেছিল
কিন্তু সেটা কোথায় যাই না। সেটা কোথায় আমরা জানি না। চলুন ভিতরটা দেখা যাক কি আছে। তো কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালার প্রত্নতত্ত্ববিদরা এখানে খনন কার্য চালিয়েছিলেন, আর সেখান থেকেই পেয়েছেন হচ্ছে এই চন্দ্রকেতুগড়ের রাজার দুর্গটা। সেটা এখন প্রায় ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, এখানে ভগ্নপ্রায় রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন নিচটা যাওয়া যাক, নিচে কি রয়েছে দেখাচ্ছি আপনাদের। চন্দ্রকেতুগড়কে বাংলার হরপ্পা বললে খুব একটা ভুল বলা হবে না, কিন্তু কলকাতা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই ছোট্ট জনপদ চন্দ্রকেতুগড় এলে মনে হবে ইতিহাস তার প্রাচীনতম সময়কে ধরে রেখেছে কোনো এক আশ্চর্য জাদু বলে। মৌর্য ও গুপ্ত সম্রাটদের স্থাপত্য ভাস্কর্যের ভগ্নাবশেষ আপনাকে ২ থেকে ২.৫ বছর আগে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য করবে। মনে পড়ে যাচ্ছে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতার কথা। সেটাও কিন্তু আমরা ইতিহাসের পাতায় জানতে পেরেছি যে মাটির খনন কার্যের ফলে সেটা পাওয়া গিয়েছিল। আর এখন যে দাঁড়িয়ে রয়েছে এই চন্দ্রকেতুগড়ে, আজ থেকে ২০০০ বছর আগেকার সেই প্রাসাদ কিন্তু মাটির খনন কার্যের ফলেই পাওয়া গেছে, যেটা করেছিল হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা, সম্ভবত 1956-57 সাল নাগাদ। তো সত্যি এখানে এসে বেশ অন্যরকম ফিলিংস হচ্ছে। অনেক কিছু পাওয়া গিয়েছিল, দেখলাম বুদ্ধ মূর্তি থেকে শুরু করলে পুঁথি টুথি অনেক রকম বাসনপত্র, সেগুলো দেখি আমাদের ইচ্ছে আছে সংগ্রহশালায় যাওয়ার, ওখানে গিয়ে চাক্ষুষ করব। একদম তাই। এবং দেখেছি নাকি স্বর্ণমুদ্রা, রৌপ্যমুদ্রাও পাওয়া গেছে এই খনন কার্যের ফলে। তো সব কিছুই থাকছে এই ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তাহলে একদিন এসে অবশ্যই চন্দ্রকেতুগড় ঘুরে যান, বেশ নস্টালজিয়া ফিলিং হবে কিন্তু আপনাদের। বরাহমিহির কিংবদন্তি থেকে জানা যায় চন্দ্রকেতু ছিলেন গুপ্ত সম্রাট রাজা সমুদ্রগুপ্তের অধীনস্থ একজন রাজা। রাজা বিক্রমাদিত্যের সভারত্ন ছিলেন বরাহমিহির, আপনারা অনেকেই জেনে থাকবেন। জ্যোতির্বিদ বরাহমিহিরের পুত্রবধূ ছিলেন খনা, আর সেই খনার কাহিনী তো আমাদের সকলেরই জানা। অব্যর্থ ছিল তার ভবিষ্যৎবাণী, যা আজও খনার বচন নামে পরিচিত। চন্দ্রকেতুগড়ের মাটির তৈরি এই দুর্গের মধ্যেই রয়েছে এই বরাহমিহিরের ঢিপি। প্রত্নতাত্ত্বিক খননে তারই খোঁজ মিলেছে, কিন্তু স্থানীয়রা বলে থাকেন খনার শ্বশুরবাড়ি নাকি এখানেই ছিল, আর এই খনা মিহিরের ঢিপি সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। চন্দ্রকেতুগড় দুর্গ দেখে আমরা এখন চলেছি সংগ্রহশালার দিকে। সেখানে অনেক কিছু জিনিস রাখা আছে যেগুলো এখানে খনন কার্যের ফলে পাওয়া গিয়েছিল। তো চলুন সেখানে যাওয়া যাক। আর হ্যাঁ, আর একটা কথা আপনাদের বলে দিই, এই চন্দ্রকেতুগড়ের ফোর্টটা খোলা থাকে হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি, প্রতিদিনই খোলা থাকে। তো এই টাইমের মধ্যে আসবেন, সকালবেলা অ্যাভয়েড করে বিকেলের দিকে আসুন, বেশ ভালো লাগবে, কারণ সকালে প্রচণ্ড রোদ্দুর থাকে। তো বিকেলে একবার ট্রাই করতে পারেন, তবে 5টায় কিন্তু বন্ধ হয়ে যায়। আমরা এখন এই মিউজিয়াম দেখে বেরোলাম। এখানে বেশিক্ষণ কাটানোর মতো সেরকম কিছু নেই। আমাদের যে খনা মিহিরের ঢিপি আমরা যেটা প্রথমেই দেখে এলাম, সেখান থেকে পাওয়া বিভিন্ন ধরনের মূর্তি, খেলনা, মাটির জিনিসপত্র, কয়েন, তারপরে সিল প্রভৃতি নানান রকম জিনিস রয়েছে এখানে সংগ্রহ করা। কোনো টিকিটের মূল্য নেই, বিনা পয়সাতে ঢুকতে পারবেন, এবং ছবি তোলা ভেতরে একদমই অ্যালাউ নেই।
আমরা দুই বন্ধু বেড়াচাপাকে এক্সপ্লোর করে চলেছি। চন্দ্রকেতুগড় ঘুরে আমরা এখন চলেছি হাদিপুর গড়ে। এটাও কিন্তু রাজা চন্দ্রকেতুরই একটা গড়, মানে এখানেও একটা প্রাসাদ ছিল এক সময়। তো সেদিকেই যাচ্ছি, দেখা যাক কি পাই সেখানে। তো বেড়াচাপা এসে আমরা একদম ফিরে গেছি ছোটোবেলায়। এখানে নিয়ে নিয়েছি দই আইসক্রিম। এই ছোটোবেলায় এরকম কাঠি আইসক্রিম আমরা খেতাম, তাই তো? তো খেয়ে দেখি কেমন। একদম ছোটোবেলায় 1 টাকায়, ছোটোবেলায় 1 টাকায় খেতাম, এখন সেটাই হয়ে গেছে 10 টাকা। তো এটা খেতে খেতেই আমরা চন্দ্রকেতুগড়ের মজা নিচ্ছি। একটু আগে আমি রাজা চন্দ্রকেতুর বাড়ি দেখালাম, বাড়ির ধ্বংসাবশেষ, যেটা বরাহমিহিরের ঢিপি নামে পরিচিত। আর এখন আমি চলে এসেছি রাজা চন্দ্রকেতুর দুর্গে, যেটা অসম্ভব সুন্দর, গাছগাছালিতে পরিপূর্ণ, অসম্ভব সুন্দর লাগছে এখানে এসে। প্রখ্যাত ইতিহাসবিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম এখানে খনন কার্য চালান। তিনিই খুঁজে বের করেন চন্দ্রকেতুগড়ের হারিয়ে যাওয়া ঐশ্বর্য। চন্দ্রকেতুগড় নামটা কোথা থেকে এসেছে সে নিয়ে কিন্তু একটা বিস্তর মতভেদ আছে। ইতিহাসবিদদের ধারণা, মৌর্য সাম্রাজ্যের পতনের পরে ছোট ছোট যে নগরগুলো গড়ে ওঠে, চন্দ্রকেতুগড় তারই একটি। আবার অনেকের মতে চন্দ্রকেতুগড় রাজা চন্দ্রকেতুর রাজধানী। রাজ্যপাট না থাকলেও রয়ে গিয়েছে তারই ভগ্নাবশেষ। কলকাতা শহরের পাশে এত সুন্দর জায়গা আছে যেটা আমাদের অনেকেরই অজানা। তো আপনারা চন্দ্রকেতুগড় আসুন এবং জায়গাটাকে এক্সপ্লোর করুন, যেটা বেড়াচাপার মধ্যে রয়েছে। জায়গাটা কি ভালো লাগছে তো? খুবই সুন্দর জায়গা। এখানে অনেকেই এসে চন্দ্রকেতুগড়ের বাড়ি, যেটা বলা হলো বরাহমিহিরের ঢিপি, সেটা অনেকেই দেখে ওখান থেকেই মিউজিয়াম দেখে হয়তো ব্যাক করে। এইখানটা মনে হয় না সচরাচর কেউ আসেন বলে, কিন্তু এখানটা আসুন, খুব সুন্দর জায়গা। প্রকৃতির মাঝখানে গাছগাছালিতে ভরা, শান্ত নিরিবিলি, খুব ভাল লাগবে। আর যারা বার্ড ওয়াচার আছেন তারাও আসতে পারেন, এখানে প্রচুর পাখির কলতান পাচ্ছি আমরা। প্রচুর পাখির আওয়াজ শুনতে পাচ্ছি। তো বেশ ভালো জায়গা, একদিনের ভ্রমণের ক্ষেত্রে আদর্শ জায়গা হতে পারে এই চন্দ্রকেতুগড়। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ভর হতে শুধু 2 পা ফেলিয়া। একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। রবি ঠাকুরের এই কথাগুলো এখানে এসে যথার্থই মনে হচ্ছে। আমাদের কাছেই এত সম্পদ লুকিয়ে আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে বেরোই না। আমরা ছুটে যাই মরু পাহাড় থেকে পর্বত, বহু জায়গা ছুটে বেড়াই, কিন্তু আমাদের হাতের কাছে এত সুন্দর একটা সম্পদ রয়েছে, সেটা কিন্তু আমরা খুঁজে বেড়াই না। এরকম বহু জায়গা আছে আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায়। তো এই জায়গাগুলো আপনারা ঘেঁটে বের করুন এবং সেখানে ভিজিট করুন, দেখবেন মন একদম শান্ত হয়ে যাবে। তো আমরা দুই বন্ধু বসে পড়েছি চন্দ্রকেতুগড়ের জঙ্গলে, আর এখানে প্রকৃতির স্বাদ নিচ্ছি বসে বসে, আর পাখিদের কলতান তো রয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে জানাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং মনে ধরে, তাহলে এখানে এসে অবশ্যই একবার ঘুরে যাবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, এই চন্দ্রকেতুগড় থেকে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরও নিত্য নতুন এরকম ভিডিও দেখতে, ইনফরমেশান জানতে বা সব কিছু বেড়ানোর আপডেট জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পথ চলার আনন্দ উপভোগ করতে থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে, নতুন কোনো দিন, নতুন কোনো সকালে। টাটা।